কেমন লাগতেছে আব্বাজান? আরে কি হচ্ছে আব্বাজান? কি হচ্ছে আব্বাজান? আরে কি করতেছেন? চুপচাপ আব্বাজান শুয়ে আছে, রাত রাত আমি অন্তরে গেছি। ওই কথা কি হচ্ছে আব্বাজান? কি হচ্ছে আব্বাজান? কি হচ্ছে আপনার? আমারে খুঁজতে যান আপনি। কি কোন 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 আগে শুনে আপনার কথা কি কোন? ওনার রোগীর অবস্থা খুব খারাপ। কি করতেছেন আমার আব্বার? আপনার বলতে বলেন আমাকে বললেন কি বুঝেছে? ডাক্তার ডাক্তার আপা কি করে শুনেন? আপা কি করে শুনেন? ও ডাক্তার আপা কোন আপা কোন? বলতে চিল্লা চিল্লি করবার মানা কর। আমার 4-5 দিয়া আমার হার্ট কলম খামোশ হয়ে যাবে ভাই চিল্লা চিল্লিতে। আরে আপনি বসেন তো, আমি বলতেছি আপনি বসেন। আপা কি কয়? আপা জানা আস্তে আস্তে, আপা জানা আস্তে আস্তে আস্তে। ডাক্তার ডাক্তার আমার পুত্রের জিগা আর বয়স কত হইছে? না না হ্যান্ডিল লাগবে, হ্যান্ডিল লাগবে না। আপা আমি কইতেছি আপা 35 35 ওই 35 হইছে। আব্বাজান আব্বাজান আমার বয়স কলম জিগাবেন না, মা মানুষের বয়স জিগাতে নাই। আরে আমি তোর বয়স জিগামু না তো জিগামু না। ডাক্তার 35 বছর বয়স হয়েছে আমার পোলার, হে কোনো কাম করে না। আমার পুতে বাদেম্মা হয়ে রয়েছে, আমার গাড়ির উপরে বয়া বয়া খায়, আমার গাড়ির উপরে বয়া বয়া সব কিছু মৌজ করে, আমার উপরে হুইয়া হুইয়া ঘুমায়। কি করতেছেন আব্বাজান? আপনার আব্বাজান একটু উপরেই বলছি, মিছা কথা করতেছেন। আমি এরকম বলছি কবে আপনি বুঝছি? আমার যে স্পিকার আপনি এরকম ক্লিয়ার করে গেছে। ওই কানসা বড়া ছাগল কে তো দাঁত ছিড়া ফেলাই দেবো। আক্কেল দেখছো না? আরে ভাইজান মা তো ওইটা কথা কয়া দেই। আমার এই যে সাম্রাজ্য, এই যে টাকা পয়সা, এই যে বাড়ি ঘর, এগুলো তো তোর থেকে রাখা লাগবো না? তাহলে তোরা কাম কাজ কর, বাদাম মাখা খাইস না। হুন তোরা 2 ভাই বোন মিলা 20 লাখ টাকা জোগাড় কর। 20 লাখ টাকা জোগাড় কর, আমি তোকে একটা ব্যবসা খাড়া করে দিই, বুঝছ? আপনি 20 লাখ টাকা পাবো কোন থেকে? কি করতেছেন? 20 লাখ টাকা পাবো কই? আরে মর জ্বালা, 20 লাখ টাকা কই পাবি এটা আমি কেমনে কমবো? ডাক্তার ওরা গেছে, চলে গেছে আমি ভালো হয়ে যাবো। ডাক্তার আপনি ঘুমান। আমার যে অবস্থা দেখতেছি আও করতেছে, আমি 20 লাখ টাকা দিব, অহংক কি ব্যবসা করুন? আর ওই 20 লাখ টাকা জোগাড় করতে সেটাই তো চিন্তা করতেছি কি করব। আর আব্বাজান তো ঠিক কথা কইছে, তুমি তো আসলে কিছু করো না। অহন কি করবো এটা জিগা না, আমি কোন কি করবো? অহন কি করবো? চিন্তা করবার দাও না। কিছু দেখেন করুন দরকার, কি করবো এই বুদ্ধি তো চেতেছি বোন। কি করুন 20 লাখ টাকা কি কেমতে জোগামো? কোনা ভাগ্যিস তুমি বিয়া শাদী করো না। বিয়া শাদী করলে তোমার বউ চলে যেত গা। কি হচ্ছে ভাইজান? দিলে দুঃখ লাগলো? চুপ করতে বেসরম, চুপ কর, খামোশ যা। তুই কলম প্রাইভেট কথা না বাতচিত করতে চাস, খুবই অসহ্য লাগতেছে। কেন প্রাইভেট কালা? আমি একটা মায়া মানুষ, আমার জামাই যদি এমন হইতো তাহলে মাগার আমি ওই সময় ঘর করতাম না। জানারা বেশি বেশি হয়ে যেতেছে করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, খামোশ, এই চুপ, একদম চুপ ভাইজান। শান্তি ওম শান্তি। আহারে শাহরুখ খান ওই ফিল্মটা 10 বার দেখছি। ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি কইলাম ফিল্মের ব্যবসা শুরু করে দাও। ফিল্ম বানাইবা একেবারে হাউসফুল, শুধু টাকা আর টাকা আইব। হ্যাঁ বুদ্ধি তো ভালোই দিচ্ছিস, কিন্তু ফিল্মের ব্যবসা তো খুব একটা খারাপ না, মানে কেমতে করুন? ভাইজান তোমারে বুদ্ধি দিচ্ছি, এখন আমি আমার রুমে যাই আর চিন্তা করবো কি করণ যায়। ঠিক আছে ভাইজান? ঠিক আছে, যা যা যা। হাদজ
কিরম আছিস বলটু? আরে কি বলবি বল। দোস্ত আমার একটা বুদ্ধি দে, আমি একটা ব্যবসা করবার চাই। লঙ্কা বাংলা 55। এটা কি আবার? আর তুই বুঝবি না, এটা একটা বাংলা হাউসের নাম। আমি এখন ব্যবসা করবার চাই, টাকা রোজগার করবার চাই, কি করবো এটা কর। আরে চলে আয় এক সময়, আমার অফিসে আয়, সব বুঝাই দেবো, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর অবশ্যই আমনি, ঠিক আছে না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি যখন আছি কোনো সমস্যা নাই, তুই চলে আইস। আরে ওটা সাইড, ওটা আরে ইয়ে রাখ, আরে মারেন ওইটা মারেন। ঠিক আছে ঠিক আছে, আর আরেকটা ধর। কারে ধরবার চাই, কারে মারবার চাই, কোন অবশ্যই যে বেশ কয় মারা হয়নি, হেরে ধরে না হয়, তো মাথায় কিছু হইতেছে না।
কেমতে? আরে আমি হিরোইন হইবার চাইছিলাম না এক সময়। তুমি ফিল্মের হিরোইন হবার চাইছিলা? শুনো, তোমার ফিল্মের নায়িকা কিন্তু আমি হব। কি করতেছো? তুমি নাই করবে? তো সমস্যা আছে নাকি? তোমার টাকা ভে আমি দিব, তোমার ফিল্মের ডিরেক্টর ভে আমি দিব, তা আমি নায়িকা হব তো পাশে বাড়ি আরেকজন হইব। আচ্ছা ঠিক আছে তুমি চিল্লাইতে তোমার ভালো লাগে মনে করতেছো। তুমি একদম মানে সাদা সিধা থাকবে তখন তোমার ভালো লাগে, ঠিক আছে না? ঠিক আছে আমার জান। আচ্ছা ঠিক আছে, এই নিকলাম লোক নাই, একটু সাইডে বসছি না, সাইডে বসে কাছে আসো, মনে করছে লোকজন নেই, ফুলগুলো সুন্দর লাগতেছে। ঠিক আছে না? লোকেছে। আচ্ছা শোনো, এতক্ষণ তো মেলা কথা কইছি, এবার আসল কথায় আসি। তুমি আমার 20,000 টাকা দিবা। 20,000 টাকা গেল? রামধনু স্কুল খেলবার লেগে 20,000 টাকা লাগেনি? আরে হাড়ি পাতিল কিনতে হইব না? আরে কি যে কও না, 20,000 টাকা লাগবে হাড়ি পাতিল কিনতে? আর 20,000 টাকা হাড়ি পাতিল দিয়ে তো সারা ঢাকা শহর সলাপ করালাম যায়। হ্যাঁ তোমারে কইছে ঢাকা শহর পুরো সলাপ করন যাইব। ওই হাড়ি পাতিল কিনুম না তো, খালি ওই ব্যানার বানাইতে হইব, চেয়ার টেবিল কিনুম লাগবো। আচ্ছা বহুত মেলা কাম আছে। এত কিছু লাগবো? লাগবো না কেন? আচ্ছা জান, একটা কথা খোলসা করে কত, এই যে এত কিছু থুইয়া তুমি এই যে রামধনু স্কুল কেন খুলবার লাগছো? আর শোনো, আমারও তো কিছু করণ লাগবো। ভাইজানের তো কোনো বিশ্বাস নাই কা। অহন ভাইজান যদি কিছু না করে তাহলে তো আমাকে শাদি মোবারক কইব না। আর ভাইজানের যদি বিয়া না হয় তাহলে আমাকে শাদি হইব কেমতে? তাহলে তোমার বাধাইবা ভাই জান এই বয়া বয়া খায় খায় চর্বি বানাইতে শিখিল লিগা? খামোশ যাও। তুমি আমার ভাইজানের লয়ে এত বড় কথা কইতাছো? হ্যাঁ, টাকা দিবা নাকি কোন? আমি গেলাম। अरे रागो कर, अरे रुक जाओ मेरी जान, अरे रुक जाओ, अरे बिन तेरी मैं कैसे जी सकूंगा? अरे अरे बो 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 अरे दिमु टेका दिमु छिया तो केला চেতুম না কেলা? তুমি আমার ভাইজানের লয়ে এত কথা কইবা, একটা বারটা কোশ্চেন করবা, আর আমি চেতুম না? হ্যাঁ अच्छा এই যে একদম মুখ বন্ধ। হ্যাঁ আচ্ছা শুনো, তোমার আব্বা জান আমার শ্বশুরের অবস্থাটা কেমন আছে? তোমার শ্বশুর আবার কেডা? আর তো আমাকে শাদি মোবারক অনেক কে मर चला। अरे कल का सादा कागज सिग्नेचर করলে शादी হয়ে যাইবগা, তুমি আমার বিবি জানইবা। যখন হয় তখনই কইবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার আব্বা জান সম্রাট আকবর হোসেনে এখন কেমন আছে? আছে, মারাই আছে। তো তার দেখভাল করতেছে কেটা? ওই যে আব্বা জানের এক বান্ধবী আছে না, ওই সে এখন দেখাশোনা করতেছে। একটা জিনিস আমি বুঝা পাই না, তোমার আব্বা জানের এই বান্ধবী জুটলো কেমতে? আচ্ছা কি যেন নাম ছিল? হ্যাঁ ওই ও মনে পড়ছে যোধা ভাই, একবারে ফিল্ম হয়ে গেছে গা, যোধা আকবর। আচ্ছা দোস্ত, তোর এটা কির ব্যবসা রে? এটা একটা ব্রোকার হাউস ব্যবসা। ব্রোকার হাউস মানে দালালি ব্যবসা? দালালি হাউস? আরে এক অর্থে বলতে গেলে তাই। কচ কি দোস্ত? দোস্ত ওইছে কি আমি তোর ইমানে করতেছি, আমি ব্যবসা করবো রাখছি, ঠিক আছে? মানে দালালি ব্যবসা করবো, এটা কেমন? এটা তো করতে আহি নাই। আরে দালালি ব্যবসা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হইলো দালালি ব্যবসা। কচ কি দোস্ত? আচ্ছা তোরা যে এই যে দালালিটা করতেছস, মানে পুলিশ তো করে মানে ঠেঙায় না, তখন মারে না? আমগো তো এটা লাইসেন্সদারি দালালি। আমি আলা আজিব তো। কস কি তো নতুন হয়নি রে? হ্যাঁ, যে দালালিরও লাইসেন্স আছে? কস কি তো সারা দেশে তো দেখি দালালদের পুরো হয়ে গেল। হ্যাঁ, এত কথা না বলে তুই এখন ব্যবসা করবি কিনা সেটা বল। আচ্ছা তা কমুনি, ঘটনা হচ্ছে কি দোস্ত, আমি তো ব্যবসার লিগে তোরে নিয়েছি। প্রথমে তোর একটা ভিও অ্যাকাউন্ট করতে হবে।
কি বলে মানে পরে বিয়ে দিয়ে শুরু করার লাগবো? বিয়ে এখন মানে কি করতে চাচ্ছ? আমি তো বিয়ের সাথে এখন কিছু করি নি কা। আরে বিয়ে শাদী না বেটা, এটা BOBRO অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে কি? এরপরে এই ফর্মটা আছে না, এটা ফিল আপ করতে হইব, 2 কপি ছবি লাগবো, ছবি লাগা এটা শেষ করতে হইব, শেষ করে জমা দিতে হইব। আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে কত তুই প্রাইমারি করবি না সেকেন্ডারি করবি? কি করতে চাচ্ছ তুই? কি প্রাইমারি স্কুল পড়তে কি লিগা? আমি যা 2 নম্বর মার্কেট করবো, যা। 2 নম্বর মার্কেট না, সেকেন্ডারি মার্কেট। ওইলই তো 2 নম্বরই যে সেকেন্ডারি, তাই না? একই তো, 1 নম্বর 2 নম্বর, সেকেন্ডারি ফার্স্ট আর সেকেন্ডারি, হইলো না? সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। আচ্ছা ওইলো, যা, ওইলো। ছবি দাম লাগবো, এগুলো লেখা হবে। ফিল আপ করতে হবে। এই যে যারা লোক আছে সব তো তাই করতেছে। হ্যাঁ, সব এটাই করছে, এটা করেই করছে। আপনারা যারা যারা আমার এখানে রান্ধন শিখবাইছে তারগুলো সব বাইরে এই জাহানারা রান্নার আদব কিতাব প্রোগ্রামে স্বাগত। অবজন এবার আপনারা আমারে কোন, আপনারা রান্ধন শিখা কে কি হইবার চান? কোন আপনি কে কি হইবার চায় তা মুই কইবার পারবো না, তবে মোর কথা মো ভালো রান্ধন শিখা মোর স্বামীরে ভালো মন্দ খাওয়াম। আপনি কি বিয়ে করেছেন? মুই এখনো বিয়া হয় নাই, তই মু তো একদিন বিয়া করম, সেই কালে মোর সামনে যেতে ভালো করে রমজান হইতে পারি, এর লেগে মেয়ে নাইছি। আবে তুমি তো পিচ্ছি পোলা, তুমি রান্ধন শিখবাইছো কেলা? কিছু বলবেন না, আমার নাম ছোটন। বাবা ছোটন, আবে ছোটন, তাহলে তুমি কও তুমি রান্না শিখবাইছো কেলা? আমার বাসায় আমি তো পছন্দ করি, আমার আমনে না সেটা আমাকে খাইতে দেয় না, সারাদিন খালি শাক সবজি খাওয়ায়, তাই আমি ঠিক করছি নিজে রান্না করে নিজেই খাবো। ঠিক করছি না ম্যাডাম? জবরদস্ত, আবার জিগাইতেছে। আচ্ছা শোনেন, এই যে আমি আপনাকে লাগা কাসুন্দি পোলাও রন্ধন করে নিয়ে আইছি। হ্যাঁ, কাসুন্দি পোলাও। তাই এটা প্রথমে চেক করব আমার আব্বাজান। হ্যাঁ, আমার আব্বাজান সায়েন্স আকবর, উনি প্রথমে আমার এই রন্ধন চেক করব। এই যে আব্বাজান আয়া পড়ছে, সবাই হাত তালি দেন। আম্মা জান, জি আব্বাজান। তোমার এই রান্ধনের স্কুলের মধ্যে কি কি রাঁধতে লইছো? হ্যাঁ, আর এই হলো গিয়া তোমার ছাত্র। জি আব্বাজান। হ্যাঁ, বহুত আচ্ছা। আপনি যেটা করতে হইব সেটা হলো গিয়া আপনি এই যে আমার কাসুন্দি পোলাও খাইবেন আর আমার রান্নার প্রশংসা করবেন, আমার স্কুলে উদ্বোধন করবেন। কয় কি হলাই? কাসুন্দি পোলাও জীবনে নাম হনি নি কা? কাসুন্দি দিয়ে আবার পোলাও রান্ধি কেমনি? আব্বাজান আপনি একটু টেস্ট করে দেখেন, তাইলে বুঝতে পারবেন। কাসুন্দি পোলাও টেস্ট করো? হ্যাঁ, খায়া দেখেন কেমন হয়েছে আব্বাজান, লাগতেছে কেমন? আরেক চামচ আব্বাজান, কেমন হয়েছে আব্বাজান? আমি বুঝবার পারতাছি না, কিরকম লাগতেছে, ভালো না মন্দ কোনোটাই বুঝবার পারতাছি না। আচ্ছা এবার আপনারা সব শুনেন, এই যে কাসুন্দি পোলাও কেমন রান্ধন চাই আব্বাজান? আরে খাইছে আমারে, আমার তো কোনো কাম কাজ নেই কা, আমি হালে জায়গা। আব্বাজান কে কইছে আপনার কাম কাজ নেই কা? আপনারা তো একটা জিনিস খাওয়াই নাই, সেটাও আপনারা চেক করতে হবে। আরে খাইছে আমারে, আবার কি খাওয়ান লাগবো আমার? আব্বাজান সেইটা হইতেছে গিয়া হালুয়া গোস্ত। কই কি হালুয়া গোস্ত? গোস্ত আবার হালুয়া হইলো কেমনে? হ্যাঁ আব্বাজান, আর শুনেন সেটা কেমন করছি। এইটা হইতেছে গিয়া ওই যে গোস্তরে পিষতে 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 একেবারে কিমা করে হালুয়া বানায় ফেলাইছে। আরে খাইছে আমারে ছাইরা দে, তা নইলে আমার পেট দিয়া অন্য হালুয়া বাইরে যাবো না। জগা শোনেন তাহলে আপনারা আচ্ছা, জান রে তো ফোন লাগাই। হ্যালো। হ্যাঁ জান, আরে তোর রান্ধনী ক্লাসের কি অবস্থা? আমি কি কইতাছো? শুরু করি নাকি মানে?
রান্নার কাজ শুরু করছি আবার জবরদস্ত রান্না শিখাইছি। হায় হায় কও কি? হ্যাঁ সাচ কইতাছি। আর শুনো আমার রান্না ক্লাসের উদ্বোধন করছে কেটে জানো? কেটা? আমার পেয়ারা আব্বা জান। কি কইলা? কখন তো আমার খুঁজিতে ফল পাইতে ইচ্ছা করতেছে, বাবা হয়ে গেছি গা। অন ফল পাইরো না, হবাই তো শুরু করছি, এখন অনেক কিছু করবার বাকি আছে। আর শুনো তুমি অফ যাও না, ক্লাসটা চালায় যাও। আর শুনো এই তোমার লগে একটু বাতচিত ছিল। শোনো এখন দেখা দেওয়া করবার টাইম নেই কিয়া, এখন আমি ট্রেনিং লইতাছি, ওই যখন সময় হইব তখন দেখা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দেখা করুন নে। হ্যাঁ পরে কথা কমু। ওকে রাখি। আমার ব্যাপারটা দেখছেন? মানে সামনের ছবিতে আমাকে নেওয়া যাবে? নেওয়া যাবে মানে অলরেডি নেওয়া হয়ে গেছে বলতে পারো। তাই? তুমি অলরেডি সিলেক্টেড। ঠিক আছে, শুটিং কবে থেকে শুরু হবে? এটা সামনে তোমাকে আমি ডেট জানিয়ে দেব। ডেটটা কিন্তু আগে থেকে জানাবো। ওকে ওকে ওকে। আর আমার ব্যাপারটা ভাই? আরে তোমার ব্যাপার মানে তোমার যে গ্ল্যামার, তুমি তো সানস্ক্রিন বসে আছো। হ্যাঁ সামনে এই তোমরা এখন যাও, তাহলে ওই কথাই থাকলো নেক্সট ডে। ওকে ওকে গো গো গো। আরে হবে ভাই হবে, উফ হবে 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 হবে। বাই। আচ্ছা কি হয়েছে? এই যে হাতখানা আমরা সুসু লাগে, কাঁদা কাঁদা লাগে, মানে হাতখানা এরকম করতেছি। আমি আপনার কি করছি, কি করছি আপনি আপনারে? আরে না, আমি দেখছি যে ক্যামেরার ফ্রেমে আপনাকে কেমন দেখাচ্ছে। আপনার নাম কর না, আপনার নাম নামান করতেছেন আবার। আচ্ছা আচ্ছা ক্যামেরা ফ্রেম দিয়ে আমি কি করবো? আমি কি অ্যাক্টিং উটিং করবো নাকি? কি করতেছি এগুলা? আরে ভাই আস্তে আস্তে শোনেন, এতে কোনো সমস্যা নেই। শোনেন, আপনি তো চলচ্চিত্র প্রযোজনা করবেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে বিষয়টা কি জানেন, অনেক সময় দেখা যায় একজন প্রযোজক কিন্তু একজন ভালো নায়ক হয়ে যায়। ধরুন একজন প্রযোজক যদি নায়ক হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, অর্থাৎ নায়কের পয়সাটা বেঁচে গেল। আরে তুমি ডরো কিলা, আমি আছি না। জি জি, আর আপনি আছেন বলেই তো আমার ভরসা। আপনাকে তো সেই কত আগে থেকে আমি বলেছি চলচ্চিত্রে আসুন, অভিনয় করুন, নায়িকা হন না, আপনি পাত্তাই পেলেন। তখন তো মুড নেই থা। আর তখন মুড নেই থা তো কি হুয়া, এখন তো মুড হ্যাঁ। আবার জিগায় তুমি খালি আমার কথা রাজি হয়ে যাও, দেখবা তোমাকে আমি বাংলার সুপার হিট নায়িকা বানাই দেব। তখন আকাশে বাতাসে আনাসে কানাসে বিলবোর্ডে তোমার পোস্টার সয়লাভ হয়ে যাবে। সারা দেশে তখন শুধু জিনিয়া জিনিয়া আর জিনিয়া। কারেন্ট টু জিনা কি লিখে? আরে আমার নাম জিনিয়া, উনি আমার নাম দিয়েছেন জিনিয়া। নাম বদলে তো চুকি লিখা। আরে ভাই দিস ইজ দ্য সিস্টেম অফ ফেম। চলচ্চিত্রের এটাই হচ্ছে নিয়ম। এটা জরিনা হয়ে যাবে জেরিন, আকাশ হয়ে যাবে অক্ষরকুমার, তেমনি ও হয়ে যাবে জেরিনা। সব ঠিক আছে, তাও মগের ওই যে বাপ দাদার নাম খান বদলা বলাইবো। আরে তুমি এত চিন্তা করো না তো। আরে আপনি নায়ক হবেন না? আরে আপনি যদি নায়ক হন তাহলে পয়সা কথা তো ভাবতেছেন কি? না না ঠিক আছে, পয়সা বাঁচাবাচি কি দরকার? যে দরকার হইলে ওই যে ইয়ে আছে না, ওই যে কি জানি যে এরকম করে নাচে শাহরুখ, দরকার বলে ইন্ডিয়াতে শাহরুখ হলে আসবো, অসুবিধা কি? বলছেন শাহরুখ খান? বাবারে, আমার প্রযোজক মনে বেশ মালদার পার্টি মনে হচ্ছে। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ তাহলে আমরা ওই ছবি বানানোর বিষয়ে তাহলে পরবর্তী কার্যক্রম এখন আমরা হাতে নিতে পারি। ওইটা তো হলে আপনি করবেন, আমি কবো কি লিখা? নিশ্চয় নিশ্চয়। আচ্ছা আমাদের প্রথমে কি করতে হবে জানেন? প্রথমে আমাদের একটা ভালো একটা গল্প জোগাড় করতে হবে, এরপরে ভালো একজন স্ক্রিপ্ট রাইটার আমাদের খুঁজে বের করতে হবে। আর তারপর কত কিছু, এই ধরেন কি বলে ওটাকে, ওই সেট, লাইট, হ্যাঁ লোকেশন, অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি? তুমি হবে আমার
আমার ছবির মেইন হিরোইন আমি আমি তোমাকে নিয়ে অনেক অনেক গল্প লিখবো, তোমাকে নিয়ে আমি নাচবো, আমি গাইবো, আমি তোমাকে নিয়ে অনেক কিছু করবো আমি। হ্যাঁ ব্যাপারটা বাবারে খাইছে বাবারে। ওরে ডাক্তার, আমার পেট খারাপ হয়ে গেছে গা, আমার পায়খানা থামায় দাও। আমার মনে লইতেছে আমার নারী বুড়ি কলজা মলজা সব বাইরে হয়ে যাবো গা। আরে শান্ত হ। আরে কি শান্ত মুখ, ওরে বাপরে, আহ আহ আহ, ওরে বাপরে, আর আমি ঠেকাইবার পারতেছি না তো। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। আই থিংক ইউ উইল বি কোয়াইট ওকে উইদিন নো মোর টাইম। আরে কি কইতাছো মরি মরি, আমার নারীরে গিট্টু দিয়া পায়খানা বন্ধ করে দাও, আমি আর সহ্য করবার পারতাছি না। এই হলো কি এক রান্ধনের স্কুল খুলছে, আর এই স্কুলের ওই খাওন খায়া আরে কাসুন্দি দিয়া বলে মাইনসে পোলাও রান্ধে, এটা খায় আমার পেটটা তো গেছেই গেছে। ওইটা বন, আজকে থেকে সব বহন। আই ডাক্তার খাইছে আমারে, ওরে বাপরে। হ্যালো, হাই জিনিয়া, আমার ফিল্ম নায়িকা। শোনো, ওই ব্যাপারটা হয়েছে কি যে ওই শুধু খালি আমার ব্যাপারটা একটু একটু আলাদা করে তুমি ভাববে। হ্যাঁ, আলাদা করে ভাবুম কেলা? ভাবনা বলতে ওই তোমাকে কাজের মধ্যে ইনভলভ হতে হবে আর কি। কি কয়? ইনভলভ কারে কয়? আরে না না না, ইনভলভ মানে হচ্ছে ওই মানে ব্যাপার হলো কি ওই তোমাকে না ভালোবাসতে হবে আমাকে। কি আপনার কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? ভালোবাসুন কেলা? না না না, মানে আমাকে ভালোবাসা বলতে আমি ওই বলছি যে ওই তোমাকে কাজকে তো ভালোবাসতে হবে। কাজটা তো ভালোবাসুমি। হ্যাঁ সে তো নিশ্চয়ই। ওই ধরো কাজকে ভালোবাসা মানে হচ্ছে কাজের প্রতি প্রেম, মানে এই আমার প্রতি প্রেম। ধরো আমাদের দুজনের মধ্যে প্রেম যত বেশি হবে কাজ তত বেশি হবে। তার মানে ওই ব্যাপারটা হলো কি এই তোমার আমার, হ্যাঁ, ভালোবাসা, আসা যাওয়া, সম্পর্ক, তুমি নায়িকা, এই সব কিছু মিলে না ওই তোমার ইয়া করো। ওই তুমি কালকে আমার অফিসে আসো, আমি ডিটেলস তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেব। ওকে? আচ্ছা, আমি আসতেছি। ওকে, বাই। না 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 না। জানি না এ হৃদয় কি যে বলে, সোনালি পরশে ছুতে সুরেরই পাল তুলে স্বপ্নেরই হাত ধরে তোমাতে মনটা হারাই অজানা সুখে যাব মিলিয়ে অন্তহীন পথে তোমায় জড়িয়ে।
দোলাত ওই অনুকূলে মনটা হঠাৎ চুপি সারে কৃষ্ণ চূড়ার গায়ে হলি ছুড়ে ইচ্ছে হলে নেব তুলে প্রেম যমুনার ওই অনুকূলে পাল তুলে স্বপ্নেরই হাতরে তোমাতে মনটা হারাই অজানা সুরে যাব মিলিয়ে নয়া ব্যবসা নামছে না চিন্তায় চলে আসে ওই যে শেয়ার ব্যবসা আছে না শেয়ার ব্যবসা কি কয় বাই সেল কি কয় বুঝিও না মনে কর যে একখান মার্কেট মানে একখান জিনিসের দাম আজকে দেখলাম এই টাকা বিকালে দেখি অন্য টাকা ওই যার একজন দিয়ে হেডেই কেনে হেডেই বেচে কি ব্যবসা করতে কিছু বুঝে উঠতেছি না তাহলে সবে ব্যবসা করে কেমতে যে সবাই ব্যবসা করে হেঁটে তো বুঝি না বেশিরভাগ মানুষই তো ধরা খায় সবতে ধরা খায় মাঝে মাঝে টেলিভিশন দেখোস না যে সবতে রাস্তায় নেমে গেছে আর ব্যবসা করবো অফিসের মধ্যে সবতে রাস্তায় নেমে সে মিছিল মিতে শুরু করছে আমি তো খুব সাপরে পড়ছি রে কি যে কইতাছ তাহলে এখন কি করবা চাও আচ্ছা তুই যে কইছিলি ফিল্মের ব্যবসার কথা হ্যাঁ ওইখানে যে ওখানে একটা ঝামেলা হয়েছে তো কেন আছে আছে একটা সমস্যা আছে মানে মনে কর যে পরিচালক আছে না হে করলাম খুব আপনার লোকের কাছে এইভাবে যাই কি জানছে পরে তোর লোক পরে শেয়ার করবো ঠিক আছে না চিন্তা আছে তোর আরে চিন্তা করো না তো ভাইজান সমস্যা হইছে সমাধান লইয়া যাবো আচ্ছা ঠিক আছে বোন ঠিক আছে বোন ঠিক আছে বোন আমার বোন তোমার কি এক গ্লাস শরবত খামু একটু লাচ্ছি লুচি পারলে শরবত লাচ্ছি লইতেছি যা 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 হ্যালো হ্যাঁ চম্পা আচ্ছা কি খবর এই চম্পা রাখি হ্যাঁ একটু পরে কথা বলে আচ্ছা ওকে হ্যাঁ বাবু সাহেব কি খবর জি ভালো জি কেমন আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আচ্ছা আমি কাল গেছিলাম মানে শেয়ারের দিকে আছে আইছি যে এমন আপনাদের ডেভেলপমেন্টে কি মানে আমার ছবির অবস্থা দেখি অবস্থা মানে অবস্থা হাই ক্লাস বুঝি নাই বুঝেন নাই অল কাজ কমপ্লিট মানে পোস্টার হয়েছে আর পোস্টার এই যে দেখতেছেন কত পোস্টার তো আমার ছবি কোথায় নেই আরে আপনার এখানে না এগুলো হলো আমাদের সিম্পল মানে আপনার হবে এর চেয়ে অনেক বেটার মানে আমি করতেছিলাম যে আর কি কাম বাদ আছে আর কাজের মধ্যে হইতেছে যে ওই আপনার যে গান অর্থাৎ ওই যে নায়িকার লোকে যে আপনি একটু অলরেডি গান আমার কমপ্লিট আমি একটু শরম পাই একটু লজ্জা লাগে শরম ভাই হিরো হইতে সেই সমস্ত শরম টরম পাইলে চলবো
আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার একটা ওই স্কিন টেস্ট করতে হবে। না এই স্কিন টেস্ট ঘটনা হচ্ছে আমি করলাম চামড়া চুমড়া তুলে পারবো না। আরে মোরজালা চামড়া চামড়া তুলব না। আপনি কি ওই ল্যাবেটে যাই কি আপনি ইনসুলিন দিবেন নাকি? না না ঘটনা হচ্ছে কি আমার আব্বা জানেন কি যেন অসুখ হলো, ব্লাড টেস্ট করা লাগবে। তখন দেখলাম আইনের সব কিছু নিয়ে রক্ত হয়ে গেছে। হ্যাঁ লেগে ভাবছি যে স্কিন টেস্ট মানে চামড়া চুমড়া তুলে লেগে। আরে না না না, ওইটা তো মেডিকেল ফাংশন। হ্যাঁ শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, এই আপনার যে চেহারাটা আছে না, এই চেহারাটা আমার ক্যামেরা ফ্রেমে কিরকম আসবো ওইটা দেখার জন্য একটা টেস্ট। দিস ইজ কল স্কিন টেস্ট, একটা টেস্ট। ঠিক আছে তো মানে ঠিক আছে আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে যে নেক্সট ডেটে কিন্তু আপনাকে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই একখান কথা, কিছু মনে করেন যে আমি আগে দেখলাম যে চম্পা চম্পা করতেছেন, এটা কি মনে করেন যে এই ফিল্মের চম্পা মানে ববিতা বোন চম্পা? আরে এখানে এই চম্পা নাকি মেয়ে? আরে বোম্বের হিরোইনরা জ্বালাই মরলো আমার প্রতিদিন। কি করতেছেন আপনি শাহরুখ খানের দেখছেন? আবার জিগায়, আরে শাহরুখ খান তো প্রতিদিন আমার সাথে ফোনের উপর ফোন। আপনি হ্যাসি করছেন? আবার জিগায়, এই হাতে হ্যাসি করছেন? এই হাতে ডানাত দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চম্পা, আর বলো না, ওই আর বলো না, এই যে প্রডিউসার হিরো হইতেছে মাকাল ফল, বুঝছো? এইটা জায়গায় ওইটা জায়গায় আর বলো না। যাই হোক, তোমার খবর টবর কি বলো? আরে তুমি কাঁদতেছো কেলা চান? তুমি কান্দো না, আমার দিনটার মধ্যে তছনছ হয়ে যেতেছে। শুনো, এই আব্বা জানে বন করে দিছে দেখা, হ্যাঁ সবকিছু শেষ হয়ে গেছে। তোমার লেগে মজনু আছে না, মজনু কি মরে গেছে কা? তুমি জানো না আমি কত কষ্ট করে এই স্কুল খুলছি, রাত জায়গা জায়গা রান্না বান্না শিখছি, আর আব্বা যেন আমার সেই স্কুল বন্ধ করে দিল। বন করে দিছে তো কি হয়েছে? এই মজনু জায়গায় খেলায় 10টা না কম হয়ে গেছে, 50টা স্কুল খুলে দিব। কয়টা তোমার আব্বা জানে বন্ধ করবো? তুমি মোটেও টেনশন লও না। তুমি কও তাহলে আমি এখন ক্যাম্পে 10 লাখ টাকা পাবো। আচ্ছা এই কথা কইবার লাগি তো আমি আইছি। শুনো শুনো শুনো, এই যে তোমার যে একটা প্রতিভা ছিল, এই প্রতিভার কথা তুমি ভুলেই গেছো না? প্রতিভা? কি কথা কইবার লাগছো? মনে পড়তেছে না তোমার বাড়ির ফাঁক ফোকর দিয়া আমি যে তোমার নাচ দেখে পাগল হয়ে গেছিলাম? এই নাচের ক্লাস কইলে তো তুমি লাখ লাখ টাকা কামাইতে পারো। কি বলছো তুমি? হ্যাঁ নাচের ক্লাস কইরা লাখ লাখ টাকা কামান যাবো না? আর ঠিক হয়ে গেলে তো আমি আছি। কান্দো না যাও, কান্না আমার দিলটা তছনছ হয়ে যায়। নাচের স্কুল কোন ক্যাম্পে? আরে আমি আছি না, এই ব্যবস্থা আমি করুম নে, চিন্তা করো না। হ্যাঁ এটা ঠিক কইছো, বুদ্ধিটা কিনা জব্বর দিছো। টেনশন লও না, চলো যাই। আচ্ছা যাই। হ্যাঁ, যে জন্য আপনাকে ডেকেছি, আসলে ব্যাপারটা হলো কি দেখেন, সব বিষয়ে তো আর ওই টেলিফোনে আলাপ করা যায় না, তাই না? এখন ওই আপনার নায়িকা হওয়ার যে বিষয়টা আছে, এটা আমি সব কিছু রেডি করে ফেলেছি, গান সিকোয়েন্সটা সব কমপ্লিট, এবং আমি এমন একটা বেটার গল্প আমি কালেক্ট করছি যেখানে আপনি শুনলে আপনি মাথা মানে থকে যাবেন। এবং আমার বিশ্বাস আপনি ওই ছবির হিরোইন হলে সুপারহিট। কি বিশ্বাস হচ্ছে? ফোনে তো কত কিছু মনে করলেন। ধরেন এগুলো করতে গেলে হয় কি আসলে একটু ওই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার হয়। নায়িকা মানে কি জানো? তুমি আমি নিশ্চিত যে আমার পরবর্তী ছবির সুপারহিট হবে এবং সারা দেশে তোমার একটা নাম হয়ে যাবে। আসলে কি জানো, তোমার যে সুন্দর চেহারা, সো সুইট, সো অ্যাট্রাক্টিভ, এই চেহারাতে নায়িকা হলে সুপারহিট হবে না এ আমি বিশ্বাস করি না। শোনো, সমস্ত কিছু আমার কমপ্লিট, এখন শুধু যেটা জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে তোমার স্কিন টেস্ট। এমনিতে তো মাশাআল্লাহ, আল্লাহর প্রদত্ত যে চেহারা তোমাকে দিয়েছে, হ্যাঁ, তারপরেও ধরো এটা লাগে আমাদের, এটা প্রয়োজন। তাহলে তোমার সাথে কথা এটা ফাইনাল, এবং তুমি কি করবে জানো, আগামী পরশু
পরশু তুমি আরেকবার আসবে। ওকে। চিন্তার বিষয়, 50 লক্ষ টাকা একসাথে কেউ পেলে যে কারো হার্ট অ্যাটাক হয়ে যেত। ব্রিটেনে এরকম একটা লোক হার্ট অ্যাটাক করে মারা যায়। রাশিয়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপর আপনি দোয়া লাগে তো আপনার কাছে মাপ চেয়েছি। ব্রিটেনে কি হয়েছিল, রাস্তায় কি হয়েছিল, এসব শুনে আমার লাভ নাই। আমাকে তো ডর লাগতেছে। এখন কি করুম আর কেনা কি করছি তো জেনে তো আমার কোনো লাভ নাই। ঠিক আছে না, এখন কি করবো সেটা সেইটাই কর। পাশের বাড়ির ভদ্রলোক অনেক টাকা পেয়েছে, এটা বললে দেখা যাক কি হয়। কেন আব্বাজানের কাছে মিছা কথা কমু গেলা? ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি আছে জবরদস্ত। এইটা হতেছে কি আব্বাজানের কাছে সত্য কথা কয়ে ফেলাই। এইটা কোনো বুদ্ধি হইলো? এটা কোনো বুদ্ধি হইলো? হ্যাঁ ঠিক, উনি ঠিকই বলেছেন। হি শুড ফেস দ্য ট্রুথ। আচ্ছা ঠিক আছে, মানলাম কিন্তু আব্বা জানলে কবু কেডা কেডা কবু কেডা কবু? হ্যাঁ আব্বাজানের কবু কেডা? আপনি জিজ্ঞান আমাকে বলছি ঘটনা হচ্ছে কিছু আব্বাল্লা জানার লগে তো আপনার একটা খুব মধুর সম্পর্ক আছে, ঠিক আছে না? আপনি যা জিজ্ঞালেন এদিকে আমরা অন্য ব্যবস্থা করে ফেললাম। আপনি জিজ্ঞান না, আপনার কোন না অসুবিধা কি? আরে পাশের মহল্লার মুকবুল সাহেব আছে না? আছে। ও নাকি লটারিতে 10 লক্ষ টাকা পাইছে। হ্যাঁ কে হলো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কই গেলে? আরে মাফ করে দেন জানা। কি করতেছে মাফ করে দেওয়া যায় না? আপনি কোন মিশে যাচ্ছেন, একবার চুপ হয়ে যেতেছেন। মনে আমি আপনাকে কথা কই, একটা সমাজ যারা বুদ্ধি দিয়ে দিচ্ছি। ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি আব্বাজানের কাছে যাবেন। আপনার লোকে তো আব্বাজানের ভালো খাতির, আর আপনি তো পুরো তরতি বাড়ির মধ্যে ঢুকে যান। কোনো টাকি না তাও তো চলে হ্যাঁ মত তো বুঝি না। একখান কাম করানো লাগবে আপনার। যেটা হইতেছে আপনি আব্বাজানরে যে কবেন যে পাশের বাড়ি এটা পাইছে, ফিলিংসটা দেখবেন কি হইতেছে। যদি আর মিসতাল আমরা কি করবো, আমরা 2 ভাই বোনে নিচে আপনার সাহায্যে এখন অ্যাম্বুলেন্স রাখবো, তারপর এখন লোক রাখবো যে নিয়ে যাবো, ট্রেন লয়ে যাবো। তারপর যে ওই যে অক্সিজেন দেয় না, অক্সিজেন রাখবো। তারপর যে হাতের মধ্যে যে দেয় ওই যে স্যালাইন রাখবো, সব কিছু সাহায্য যে আমরা 10 4 থেকে দেখবো। আপনি খালি আব্বাজান দেখবেন, আব্বা যদি কেমন করে যদি যাবো ধর ঠিক আছে না? বুদ্ধি হইছে আমার পাইছনে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ওয়ালাইকুম সালাম ডাক্তার। কেমন আছো? জি ভালো। ভালো আছো? আমি তো তোমারে ডাকি নাকি আইছো গেলা? না, কথা হলো আপনার শরীর স্বাস্থ্য কিরকম তাই দেখতে আসলাম আর কি। আমার শরীর স্বাস্থ্য কেমন? ইনশাআল্লাহ ভালো। দেখো নারী পরীক্ষা করে দেখো। না ভালোই আছে। ভালো না? আপনার জন্য একটা সুখবর আছে। আমার লিগে সুখবর? কি সুখবর কয়ে হলো? আপনি পুরস্কার পেয়েছেন। আরে আমি পুরস্কার পাইছি এই কথা কইতে তো দেরি করতে হলো ঝুঁকির লেগা। তাড়াতাড়ি করা ভালো না? মানে কথা হলো কি, আপনি লটারিতে 50 লক্ষ টাকা পেয়েছেন। আমি লটারিতে 50 লাখ টাকা পেয়ে গেছি না? আমি লটারির মধ্যে 50 লাখ টাকা পেয়ে গেছি না? ওই মিয়া তোমার আমি 20 লাখ টাকা দিয়ে দিলাম। যাও দিয়ে দিচ্ছি, 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। কি হলো? এই ডাক্তার, আরে হারামুড়ি কি হলো? অ্যাম্বুলেন্স এই জায়গা কোথায় আছো? দাও আরে হালা অ্যাম্বুলেন্স ডাক্তার ক্যান্সার বলে না জানা। আরে অ্যাম্বুলেন্স বলেন, অ্যাম্বুলেন্স বলেন না। আরে আপনি কি দিলেন? এই ডাক্তার, আরে কি হলো? আরে অ্যাম্বুলেন্স বলেন না ডাক্তার। অ্যাম্বুলেন্স